বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে অসুর দেবতারূপে প্রদর্শিত করা হয়েছে, যার ছবি ও মূর্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে। কেন এমন করা হলো? এটির অন্তত দুইটি সম্ভাব্য কারণ আছে। এক, রাজনৈতিক ব্যঙ্গ ও আর্টিস্টিক প্রকাশ। দুর্গাপূজার ইতিহাসে কখনো কোনো সমকালীন ঘটনাবলী বা রাফালে রাজনৈতিক চরিত্রকে ব্যঙ্গচিত্র হিসেবে দেখানো হয়, ভঙ্গ ও মন্তব্য হিসেবে। অনেক প্যান্ডেল এই ধরনের সামাজিক রাজনৈতিক টপিক নির্বাচন করে দর্শক আকর্ষণ করার জন্য। তবে এটি কি মানহানি বা ইসলাম অবমাননা নয়? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দুটি ভিন্ন প্রশ্ন আছে। এর প্রথমটি হলো, একজন মুসলমান নোবেলজয়ীকে অপমান করা এটি সরাসরি ইসলাম বিরোধী, আর দ্বিতীয়টি হলো, এটি ইসলামীয় মূল্যবোধের উপর নির্ভর করে কে শাস্তিযোগ্য। ইসলাম সাধারণভাবে মানব সম্মান, মিথ্যা আর ব্যঙ্গহিংসা থেকে বিরত থাকার উপর দ্বিগুণ জোর দেয়। কাউকে অযথা অপমান করা, গালমন্দ বা মিথ্যাচার ইসলামিক নীতিতে অগ্রহণযোগ্য, তাই অনৈতিক ও অপমানজনক প্রচেষ্টা ইসলামী দৃষ্টিতে নিন্দনীয়। ২. আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা। গত কয়েক মাসে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট নামের সরকারি অভিযানের সংবাদ, বাংলাদেশ-ভারত সম্পর্ক ও রাজনৈতিক উত্তেজনা আলোচিত ছিল। এগুলোও প্যান্ডেল নির্মাতাদের প্রভাবিত করতে পারে। অর্থাৎ এটি সরাসরি শিল্পীর রাজনৈতিক মন্তব্যই হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদের কি মনে হয়? কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা আর ধর্ম বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এগুলো আলাদা বিষয়। যদি কোনো শিল্পী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখায়, সেটি কৌশলগত কিংবা ব্যঙ্গাত্মক সেটায়ার হিসেবে দেখা যেতে পারে, যা সমালোচনাযোগ্য হলেও তা সরাসরি ধর্মবিরোধী হিসেবে প্রতিপন্ন করা যায় না, যদি সেটার উদ্দেশ্য সরাসরি ধর্মীয় অনুভূতিকে আঘাত করা না হয়। এখানে শাস্তি কী হবে সেটা আইন, প্রমাণ এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে। ভারতীয় আইনে এমন কিছু ধারা আছে যেগুলো ধর্মীয় অনুভূতিকে আঘাত বা জাতিগত ধর্মীয় শত্রুতা বাড়ানো এসব নিয়ন্ত্রণ করে। উদাহরণ, ইপি সেকশন 295A ও 153A ইত্যাদি। কিন্তু কোনো শাস্তি আরোপের আগে তিনটি জিনিস দেখা হয়। ১. উদ্দেশ্য, ডেলিবারেট অ্যান্ড ম্যালিশিয়াস ইনটেন্ট। ২. প্রমাণ, যে ওই প্রদর্শনী ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। এবং ৩. সাংবিধানিক স্বাধীনতা। আপনার কি মনে হয়, এটা কি স্বাধীনতা না উদ্দেশ্য প্রণীত? ঘটনাটি ঘটেছে ভারতের খাগড়া, বারহামপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। এটি রাজনৈতিক ব্যঙ্গমূলক প্রদর্শনী বলে দেখায়। সেটা কোরআনীয় নীতি অনুযায়ী নিন্দনীয় যদি উদ্দেশ্য অপমান করা হয়, কিন্তু শাস্তি হওয়া উচিত। এটি আইনি প্রক্রিয়া, উদ্দেশ্য ও প্রমাণের উপর নির্ভর করে। আপনি কি মনে করেন, শিল্প স্বাধীনতা নাকি সামাজিক সম্মান, কোনটা বেশি জরুরি? মন্তব্যে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।